গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? অ্যাজ ইউজুয়াল স্কুল থেকে এসে আমাকে বারান্দায় যেতেই হবে। আর জানো তো, এই ওয়েদারে ভারী ভারী কাপড় জামা কাচতে না খুব ভয় লাগে। তাই কালকে রাতে জিন্সটা কেচে দিয়েছিলাম, আজকে এসে একবারটি ধরে দেখছি যে শুকিয়েছে কিনা। দিব্যি শুকিয়ে গেছে জানো তো। আর স্কুল থেকে এসে আজকে যা খিদে পেয়েছিল, ফ্রিজ খুলে দেখলাম বাসি রুটি আছে, ওটাই বাটার চিনি দিয়ে খেয়ে নিলাম। আর এই যে পেয়ারা দেখছো, এটা আমার মাসিমণির গাছের পেয়ারা। আজকে মাসিমণি আর মাসিমণির মেয়ে মানে আমার দিদি এসছে, তো ওরা অনেক কিছু নিয়ে এসছে। আর এইদিকে বাড়িতে এসে দেখলাম যে আমি কিছু জিনিস আনতে মিস করে গেছি বাজার থেকে। বাবা, ভাগ্যিস অনলাইন গ্রসারি শপগুলো ছিল, না হলে তো আবার রেডি হয়ে এক্ষুনি বেরোতে হতো। দোতলায় যেহেতু থাকি, একটা ব্যাগ ঝোলানোই থাকে এই অনলাইন শপিংয়ের জন্য, যেন ওনাদের বারবার ওপরে না আসতে হয়। ওনাদেরকেও তো ঝড় বৃষ্টি কত কষ্ট করে কাজ করতে হয় বলো। আর এই যে এদিকে চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়ে বারান্দায় গিয়ে ওয়েট করছিলাম পুরুষের জন্য, যে ও কখন স্কুল থেকে আসবে। আর দেখো কিরম বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। আমার তো খুব টেনশন হচ্ছে যে কিভাবে আসে, আদৌ রিকশায় আসবে কি না। এখন তো বড় হচ্ছে, যদিও বা বলে দিয়েছি বৃষ্টি হলে রিকশা নিয়ে নিবি, দেখা যাক কি করে। আর ওর জন্যে অপেক্ষা করতে করতে একবার বারান্দায় যাচ্ছি, একবার ঘরে আসছি। আরে রান্না বসিয়েছি যে, সেই টেনশন যে রান্না না পুড়ে যায়। আর এদিকে ছেলেটাও আসছে না, দেখো তো কখন থেকে বারান্দায় দাঁড়িয়ে আছি, আর এদিকে বৃষ্টি। ও ওই তো এলো, না না রিকশা করেই এসছে, কথা শুনেছে তাহলে। যাকগে, আজকে তো শেষ পাত জমে যাবে মনে হচ্ছে। ওই যে বলেছি না মাসিমণিরা এসছে, শ্যামনগরের বিখ্যাত কালাকাঁদ আর দইও নিয়ে এসছে। লাঞ্চ আমাদের রেডি, কিন্তু আজকে আমরা বেশি এক্সাইটেড লাঞ্চের পরে মানে শেষ পাতে দই আর মিষ্টি খাওয়ার জন্য। ফুরুষের তো মনে হয় দারুণ লেগেছে, মুখটা দেখো কি খুশি। আর ও একটু খেয়ে উঠে ডেজার্ট খেতে প্রচণ্ড ভালোবাসে। আর কি বলছে একবারটি শোনো। আরেকটা দাও। আরেকটা